গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা Canva দিয়ে কাজ করব। আর Canva তে আমরা কাজ করার সময় গত ভিডিওতে আমরা করেছিলাম একটি টেমপ্লেট দিয়ে কাজ। তো আমরা এই ভিডিওতে একটি টেমপ্লেট ছাড়া কিভাবে একেবারে আ খালি পেজ থেকে আমরা কাজ করব সেটা আমরা দেখব। সো আমার প্ল্যানিং হচ্ছে আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি করব। যে সোশ্যাল মিডিয়া পোস্টে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব এবং আমি চাচ্ছি আমার ওখানে নিজের একটা ইমেজ দিয়ে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি করব। সো এটা আমরা কিভাবে করতে পারি? যদি আমি একটা আপনাদেরকে উদাহরণ দেই তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। যদি আমি এখানে আমার নিজের প্রজেক্টে চলে যাই, প্রজেকশনে যাই। এখানে দেখুন আমার অলরেডি আগে কিছু প্রজেক্ট করা আছে। সেখান থেকে যদি আইডিয়া নেন তাহলে দেখেন এটা একটা ইমেজ হতে পারে। সো এটা আমি কিভাবে করেছি? এখানে হচ্ছে দেখা যাচ্ছে আমার Facebook এর এটা আলাদা করে দেওয়া। তারপর হচ্ছে Facebook এর এই লোগোটা আলাদা করে আনা, লেখাটা আলাদা করে আনা, আমার ইমেজটা আলাদা করে আনা, পিছের ডিজাইনটা আলাদা করে আনা, আমার লেখাগুলো, তারপর হচ্ছে এই স্টাইলগুলো, এই স্টাইলগুলো এগুলো সবগুলো আলাদা, আলাদা করে আনা। সো আমরা এই জিনিসগুলো কিভাবে করেছি একেবারে শুরু থেকে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সো আমি যদি এখানে একটা এড পেজ নেই বা এখান থেকে যদি আমি একবার শুরু থেকে দেখাতে চাই, আমি ক্রিয়েট এ গেলাম। ক্রিয়েট এ গিয়ে আমি একটা Facebook এর জন্য যেহেতু পোস্ট আমি এখানে Facebook লিখলাম। Facebook লিখলে Facebook এর জন্য যে পোস্টগুলো এখানে বিভিন্ন ডিজাইনগুলো চলে আসছে বা বিভিন্ন আমাদের অ্যাসপেক্ট রেশিও গুলো আসছে আমরা এটা কিভাবে চাচ্ছি? ল্যান্ডস্কেপ চাচ্ছি, ল্যান্ডস্কেপ চাচ্ছি নাকি স্কয়ার চাচ্ছি? আমি এটা চাচ্ছি স্কয়ার। তো আমি স্কোয়ারে ক্লিক করলাম। এই যে স্কোয়ারের একটা খালি চলে আসছে। এখন আসার পরে আমার এখানে কি, কি লাগবে? যদি আমি একটু এখান থেকে দেখে আসি, আমার এখানে লাগবে। আমি যদি নিচে একটা দেখি, নিচে একটা আমার এখানে লাইন লাগতেছে। তো আমি লাইনটা কিভাবে আনবো? আমি এখানে লাইনের জন্য এলিমেন্টস এ যাবো। এলিমেন্টস এ গিয়ে আমি যদি এখানে একটা শেপ নিই, দেখি শেপ লিখলাম। এখানে অনেক ধরনের শেপ চলে আসছে। তো আমি যদি তাও শেপে যাই, এখানে অনেক ধরনের শেপ আছে। তো আমি কিরকম শেপ চাচ্ছি? আমি এই শেপটা নিলাম। এই যে শেপটা এখানে চলে আসলো। আসার পরে আমি এটা বড় করলাম। বড় করে আমি এটাকে নিচে নিয়ে আসলাম। নিজে নিয়ে আসলাম এই যে এখানে। তো এক্ষেত্রে কালার আমাকে চেঞ্জ করতে হবে। কালার কিভাবে চেঞ্জ করব? এখানে কালারে ক্লিক করে আমি এখান থেকে আমার পছন্দের যে কালারটি সেটা আমি এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে মনোটো কালারটি আমার যতটুকু মনে হচ্ছে এটা। যদি আমি এখানে যাই, হ্যাঁ, এটা হচ্ছে কালারটি। ওকে, তাহলে আমরা আমাদের নিচের অংশটি শেষ। এরপর এখানে আমরা কি করেছিলাম? এখানে আমরা আমার একটা ইমেজ এনেছিলাম যেখানে আমার এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। সো আমি ইমেজটা কিভাবে আনবো? আমি এখানে আপলোডে ক্লিক করলাম। আপলোডে গিয়ে এবার আমি আপলোড ফাইলস এ গেলাম। আপলোড ফাইলস এ গিয়ে আমি আমার কোন ইমেজ আছে কিনা এখানে দেখব। ডিসপিসি তে যাচ্ছি। ডিসপিসি তে গিয়ে নিউ ভলিউম আমার পিকচার থাকার কথা। উম যাই হোক আমি আমার যে ডাউনলোড করা ইমেজগুলো আছে আমি সেখান থেকে নেই। সমস্যা নেই। আমি এখান থেকে আমি চাচ্ছি এখান থেকেই আমি কোনো একটা ইমেজ থেকে ইমেজ কেটে এখান থেকে ইমেজটা কেটে নেব। তো আমি ইমেজটা আপলোড করলাম। আপলোড করলে আমার ইমেজটা এখানে চলে আসবে। আসার পরে আমি ইমেজটা দিলাম। এই যে আমার ইমেজটা এখানে দেখবেন চলে আসছে। আসার পরে আমি এই ইমেজটা এতটুকু অংশ কেটে নিলাম। কেটে নিয়ে আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়? খুবই সিম্পল। আমি যদি এখানে রিমুভ বিজিতে ক্লিক করি এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। সো এটা আমার জন্য ইজি ছিল। আপনাদের জন্য ইজি হবে যদি আপনারা পেইডটা ইউজ করেন। সো আমার এটা এতটুকু হয়ে গেছে। আচ্ছা। তো এখানে একটা জিনিস দেখতে পারেন আমার এখানে যে ছবিটা আছে এটা যদি একটু কোয়ালিটিটা আমার কাছে মনে হচ্ছে একটু ডিক্রিজ হয়েছে। তো আমি কোয়ালিটিটা যদি বাড়াতে চাই কিভাবে বাড়াবো? আমি এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করে আমি এখান থেকে যদি নিচে যাই, এখানে হচ্ছে আমাদের ইমেজ আপস্কেলার আছে। ইমেজ আপস্কেলারে ক্লিক করে আমি যদি এখানে 6 8 কে দিলাম একেবারে ভালো হাই রেজোলিউশন করে দেওয়ার জন্য আপস্কেল দিলাম। এটা একটু হয়তো সময় নেবে। যেহেতু এটা আপস্কেল হচ্ছে এটা কোয়ালিটিটা বাড়বে। তাই এটা একটু সময় নিয়ে ওরা আপস্কেল করে দিচ্ছে। যাই হোক আমরা একটু অপেক্ষা করি। ততক্ষণ আমরা এখন দেখে আসি আমাদের কি, কি আছে। আচ্ছা এটা হয়ে গেছে মোটামুটি। এই যে আমাদের বিফোর এন্ড আফটার আমরা যেখানে দেখতে পারি, দেখতে পারলাম রিপ্লেস দিয়ে দিলাম। আমাদের এটা রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা এটা হোক। তাহলে এরপর এখানে কি আছে? এরপর দেখছি আমাদের এখানে লেখা আছে Facebook আর Facebook এর লোগোটা এখানে আছে, মার্কেটিং লেখা আছে। সো আমরা এখান থেকে কি করতে পারি? রিপ্লেস হয়ে গেছে। আমরা এখান থেকে টেক্সট আনবো। টেক্সটটা কিভাবে আনবো আমরা? আমরা টেক্সট আনার জন্য আমরা এখানে টেক্সটে চলে গেলাম। এখানে আমরা টেক্সটে ক্লিক করলাম। এখানে আমরা লিখলাম Facebook এর এসবুক লিখলাম। আর F টা কি দিয়ে দিব? F টা দিব আমাদের লোগোটা দিয়ে। Facebook এর যে F আমি এলিমেন্টস এ আসলাম। এলিমেন্টস এ এসে আমি যদি এখানে Facebook লিখি, এই যে আমাদের Facebook এর বিভিন্ন লোগো বা শেপগুলো চলে আসে। আমি এটা নিলেই হচ্ছে। আমি এটা নিলাম। এটা এখানে আমি বসিয়ে দিচ্ছি। এটা আমি এখানে রিসার্চ করে নিচ্ছি। আচ্ছা। সো এখানে আমাদের Facebook এ দেখলাম আমাদের কালারটাও চেঞ্জ করা আছে। তো আমি কালারটা এখান থেকে চেঞ্জ করে নিব। কালারে ক্লিক করলাম। কালারে ক্লিক করে আমি কালারটা এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। ওকে কালার চেঞ্জ করলাম। আবার এখন মনে হয় আমাদের একটা হ্যাঁ, এই যে Facebook এর এখানে একটা আমাদের ইফেক্ট আছে। তো আমরা ইফেক্টটাও দিয়ে দিব। ইফেক্টে ক্লিক করলাম। আউটলাইনে ক্লিক করে আমি এটা আউটলাইনে গিয়ে হোয়াইট করে দিলাম। এই যে আমাদের আউটলাইনটা চলে আসছে। ওকে আসুক। এরপর আমাদের কাজ হচ্ছে কি? এরপর হচ্ছে আমাদের কাজ এখানে আবার লেখা আছে। লেখার জন্য আমি আবার একটা টেক্সট বক্স আনবো। টেক্সট বক্সে আবার গেলাম। টেক্সট বক্সে গিয়ে আমি সাবটাইটেল নিলাম। সাবটাইটেলের মধ্যে এখানে আমার লেখাটা হবে। আমি লিখছি রিয়াদ উদ্দিন ভূঁইয়া। আর কি, কি ছিল ওখানে? সিনিয়র মার্কেটিং এক্সপার্ট আমার riyadshop.com ওকে আমি লেখাটা একটু সাইজ ছোট করি। সিনিয়র মার্কেটিং এক্সপার্ট হচ্ছে কি riyadshop.com। সো এই ডিটেইলসগুলো আমি লিখলাম। এই ডিটেইলসগুলো এখানে ব্ল্যাক কালার থাকবে। তো আমি এটা ব্ল্যাক কালার করে দিব। সিলেক্ট করলাম। কালারে গিয়ে এটা আমি ব্ল্যাক করে দিলাম। এই যে কালার ব্ল্যাক হয়ে গেল। এখন এই জিনিসটা কিসের মধ্যে আছে? এই জিনিসটা আছে একটা ফ্রেমের মধ্যে আছে। আমি দেখতে পাচ্ছি এই যে ফ্রেমটা, এই ফ্রেমটা কিরকম একটা ফ্রেম? এই ফ্রেমটা হচ্ছে আমরা যদি এখানে যাই, আমাদের এখানে টেক্সট ফ্রেম দেখি। এলিমেন্টস এ গেলাম। টেক্সট ফ্রেম। গ্রাফিক্স এখানে আমরা অনেক ধরনের ফ্রেম পাবো। এখন আমাদেরটা হচ্ছে এটা, হ্যাঁ, এই যে এটা। এটা আমরা এখানে নিয়ে আসলাম। এই যে। সো এটা আমাদের এখানে চলে আসলো।
এরপর এখানে কি আছে, এরপর হচ্ছে মার্কেটিংটা। আমি জাস্ট মার্কেটিংটা লিখলাম, আমি মার্কেটিংটা আবার টেক্সটে আনলাম, টেক্সটে গিয়ে হেডিং লিখলাম, হেডিং আমি মার্কেটিং লিখলাম। এখানে বড় হাতে লিখি। লেখাটার ডিজাইনটা আমার আগেরটার সাথে মিলেনি। তো আগেরটার সাথে মিলানোর জন্য আমি কি করতে পারি? লেখাটার ডিজাইন আমি আগেরটার সাথে মিলানোর জন্য আমি এখানে হ্যাঁ, এখানে ফন্টে গিয়ে ফন্ট চেঞ্জ করে দেখতে পারি যে আমার এখানে ফন্ট কোনটার সাথে আমার মিলছে বা ফন্ট ওখানে কোনটা ইউজ করেছে। যদি আমি ওখান থেকে একটু দেখে আসি তাহলে বুঝতে পারবো আরো ভালো। এটা হচ্ছে আমাদের গাগালিন ফন্টটা ইউজ করেছে। ওকে, সো আমি এখানে ক্লিক করলাম, আমি এখানে ফন্টে গিয়ে সার্চ করলাম। এই যে গাগালিন। তাহলে এই যে আমাদের লেখাটা হয়ে গেছে। ওকে, ডান। মার্কেটিংটা মনে হয় ওখানে কালারটা একটু শেড কালার না, ঠিক আছে, কালার ঠিক আছে, কালারই হবে। আর পেছনে আমাদের যে একটা ব্যাকগ্রাউন্ড দেখছি সেটা হচ্ছে কিসের? সেটা হচ্ছে এই যে তারা পেছনে কি করছে? আমি যদি একটু এটা ডুপ্লিকেট করি, এখানে থাকুক। আমি এটা ডুপ্লিকেট করলে আমি বুঝতে পারবো। ডুপ্লিকেট করলাম। পিছনে জিনিসটা কি? আ কিছু মানুষ এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে। আচ্ছা, ওকে, তাহলে আমি বুঝতে পারছি। তাহলে আমি এখানে এলিমেন্টস আসলাম, এলিমেন্টস এসে আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং। লেখার পরে আমি যদি গ্রাফিক্সে যাই তাহলে দেখবেন মানুষজন এখানে বিভিন্ন ধরনের গ্রাফিক্স আমাদের এখানে আছে। সো আমরা কোন গ্রাফিক্স, এই যে এই একটা গ্রাফিক্স আমরা নিতে পারি। একটা গ্রাফিক্স দিলাম, এই গ্রাফিক্স আমরা পিছনে দিব। তো আমরা এখানে সিলেক্ট করলাম, এটা আমরা স্ক্রিনটা বড় করলাম। এটা আমরা ব্যাকগ্রাউন্ডে দিব কিভাবে? এই যে মোর অপশনে গিয়ে লেয়ার্স থেকে আমরা এটাকে সেন্ড টু ব্যাক, এটা পিছনে চলে গেল। এবার আমরা এটা শেডিংটাকে কমাই দিই। এই যে কমাই দিলাম, কমে গেল। এরকম করে আমি যদি ওখানে আরেকটা দিতে চাই তাহলে আমি এটাও দিতে পারি। দিলাম। দিয়ে আমি এটাকেও পিছনে দিলাম, বড় করলাম। বড় করে আমি এটাকে পিছনে পাঠিয়ে দিব। লেয়ার্সে গিয়ে সেন্ড টু ব্যাক, এরপর হচ্ছে আমি এটা শেডিং ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিলাম। এটা ট্রান্সপারেন্সি কমলো, আবার এটা ট্রান্সপারেন্সি আরেকটু কমে, এটা ট্রান্সপারেন্সিটাও কমে গেল। সো এই যে দেখেন একটা সিম্পল একটা জিনিস, মানে এখন জিনিসটা যতটা সুন্দর লাগছে, জিনিসটা কিন্তু আমরা আগে আইডিয়া নিতে হয়েছে যে আমরা এটা কিভাবে করব না করব, কোথায় করব। এটা কিন্তু আমি একেবারে ব্ল্যাঙ্ক থেকে করেছি। আমি যদি জিনিসটা একটু বড় করে দিই আমার জিনিসটা। সো আমি কিন্তু এটা একেবারে ব্ল্যাঙ্ক থেকে করেছি। আমি যদি এটাকে এখন ফুল পেজ করি, এই যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এখানে আমার ইমেজটা হাই কোয়ালিটি এসেছে, ফেসবুক মার্কেটিং ভালো মতো এসেছে, আমার লেখাগুলো এসেছে, আমার ওয়েবসাইট এসেছে, আমার পিছনের ব্যাকগ্রাউন্ড এসেছে। সো এই যে জিনিসটা আমি করলাম আমার বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি। কারণ এই জিনিসগুলো আমি মোটামুটি করতে, করতে এক্সপার্ট হয়ে গেছি। আর এখানে আমি লেখাটা যদি বাইরে চলে এসেছে যেহেতু আমি এটা ঠিক করে দেই। এই যে হ্যাঁ, এই যে। এবার অ্যালাইনমেন্টটা একটু ঠিক করতে হবে। সো অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। এই যে অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেছে। এটা একটু ঠিক করে নিই অ্যালাইনমেন্ট। এই যে অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেছে। এগুলো আমি গায়ের উপর না দিয়ে, হ্যাঁ, এগুলো আমি লিখে দিই যাতে লেখাতে প্রবলেম না হয়। এগুলোতে আপনি যত সময় দিবেন, যত ভালোভাবে করবেন তত দেখবেন যে এটা পারফেক্ট হচ্ছে। সো এই তো এই ছিল আমাদের একটা আমরা ইমেজ মেক করতে পারলাম। এটা হচ্ছে আমি জাস্ট একটা ফেসবুকের পোস্ট রেডি করেছি। সেম ভাবে আমি চাইলে ইউটিউবে থাম্বনেল রেডি করতে পারবো অথবা আমি চাইলে অন্যান্য যেকোনো ধরনের ইমেজ রেডি করতে পারবো। আবার এই ইমেজগুলোর জন্য আমরা আইডিয়া চাইলে বিভিন্ন জায়গা থেকে নিতে পারবো। সেটা সবচেয়ে ভালো আইডিয়া হয় যদি আপনারা Pinterest থেকে নেন। যেমন আমি যদি এখানে Pinterest এ আসি, pinterest.com এটা হচ্ছে একটা ওয়েবসাইট যেটা হচ্ছে ফেসবুকের মতোই সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। সেখান থেকে যেখানে মানুষজন বেশি করে তাদের ইমেজ শেয়ার করে আরকি, হ্যাঁ? তো ইমেজ যখন শেয়ার করে তখন ওখান থেকে মানুষের অনেক ধরনের ভালো, ভালো ডিজাইনের আইডিয়াগুলো এখান থেকে নিতে পারে। সো আমরা এখান থেকে যদি সার্চ করি, মনে করেন ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করলাম, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে যারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আছে তারা কি ধরনের ডিজাইন এখানে করছে। এই যে তারা কি ধরনের ডিজাইন করছে, এই যে সুন্দর একটা ডিজাইন লাগছে আমার কাছে, আমি চাইলে এখন এরকম একটা ডিজাইন রেডি করতে পারি। এই যে এটা একটা সুন্দর ডিজাইন লাগছে, আমি চাইলে আমার কাছে এই ডিজাইনটা বেশি ভালো লাগতেছে, আমি চাইলে এরকম একটা ডিজাইন নিজে থেকেও কিন্তু এখন রেডি করে ফেলতে পারবো। বা এখান থেকেও দেখেন অনেক ধরনের ডিজাইন আছে, এই ডিজাইনগুলো আমি চাইলে রেডি করে ফেলতে পারবো। আর আপনারা, আমি তো একবার শূন্য থেকে করলাম, আপনারা চাইলে প্রথম অবস্থায় আপনারা টেমপ্লেট দিয়েও কাজ করতে পারবেন। আপনারা জাস্ট এখানে আসবেন, এখানে এসে আপনারা হোম থেকে এখানে সার্চ করেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এই যে দেখেন এগুলো সবগুলো ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের ছবি আসছে। আমার কাছে এটা ভালো লাগছে। এটা দিয়ে আমি কাজ করতে পারবো। এটা দিয়ে কাজ করতে পারবো। এটা নিয়ে কাজ করা যাবে। হ্যাঁ, এটা নিয়ে কাজ করা যাবে। সো এখান থেকে এখন আপনাদের বাড়ির কাজ কি থাকবে? আপনাদের বাড়ির কাজ থাকবে আপনারা নিজেদের এরকম একটা সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি করবেন যেখানে আপনার ছবি থাকবে, আপনি এখানে কি কাজ করছেন। যেমন আমি যদি এটা নিয়ে কাজ করি বেশিক্ষণ লাগবে না। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। আমি যদি এখানে এটা নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে যে বাড়ির কাজটা দিলাম, আপনাদেরকে এরকম একটা সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি করতে হবে যেখানে আপনার ছবি থাকবে, যেখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লেখা থাকবে, আপনার নাম লেখা থাকবে, আপনার সাথে যোগাযোগের ঠিকানা লেখা থাকবে। সো এখানে আপনি ছবিটা চেঞ্জ করবেন। আমি ছবিটা ডিলিট করে দিচ্ছি, নিজের ছবি এড করব। আপলোডে ক্লিক করলাম। আমি আমার একটা ছবি এখানে ছিল, ছবিটা এখানে আপলোড করলাম। এই যে ছবিটা এখানে আছে, ছবিটা এখানে আমি আপলোড করলাম। ওকে, আপলোড করার পর আমি এখানে জিনিসগুলো চেঞ্জ করব। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ঠিক আছে, আমি এখানে এটাও ঠিক আছে, লার্ন মোরও ঠিক আছে। আমি সেখানে আমার ফোন নাম্বার চেঞ্জ করে দিলে হচ্ছে। তারপর হচ্ছে আমার ওয়েবসাইটের নাম চেঞ্জ করে দিলে হচ্ছে। হুম, আর এখানে আমি আমার রিয়াদ সরল দিয়েছি, রিয়াদ। এখানে আমি আমার লোগোটা দিয়ে দিব। এটা ডিলিট করলাম। আমি আপলোডসে গিয়ে আপলোড করব আমার একটা লোগো যেটা আছে। এই যে আমার লোগোগুলো আছে এখানে, আমি এই লোগোটা আপলোড করব। সিলেক্ট করলাম, আমার লোগোটা এখানে আপলোড হয়ে যাবে। এই যে লোগো আপলোড হচ্ছে, লোগোটা এখানে সিলেক্ট করলাম, লোগোটা এখানে চলে আসছে। লেখাটা প্রয়োজন নাই, লেখাটা ডিলিট করে দিয়ে শুধুমাত্র আমার লোগোটা থাকলেই হবে। সো এই যে দেখেন আমার কিন্তু হয়ে গেল। এখন আমার কালার ব্র্যান্ডটা যদি আমার সাথে না মিলে, আমার সাথে কিন্তু অলরেডি কালার ব্র্যান্ড মিলে গেছে। আমার ওয়েবসাইটে যে কালার প্যালেটটা আছে, আমি যদি যাই,
এই যে আমি যে কালার প্যালেটটা ইউজ করছি এখানে দেখেন আমার ওয়েবসাইটের সাথে আমার এখানে আমার এই যে ইয়েলোটা এই কালার প্যালেটটা মিলে গেছে। এখন যদি না মিলতো তাহলে আমি কি করতাম? তাহলে জাস্ট আমি এই ডিজাইনের মধ্যে যেতাম। ডিজাইনের মধ্যে গিয়ে আমি এখানে স্টাইলে ক্লিক করে আমি এখান থেকে যে কালার প্যালেটটা আমার সাথে মিলবে এরকম একটা কালার প্যালেট আমি চুজ করতাম। যেমন আমার হয়তো এই কালার প্যালেটটা আমার সাথে যাচ্ছে। আমি এটা চুজ করতাম। এই চুজ করে দেখছেন সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আবার এটার সাথে দেখা যাচ্ছে হয়তো ভালো লাগছে না। তাহলে আমি এখানে রিঅ্যারেঞ্জ করে দেখতে পারতাম যে কোনটা আমার সাথে যাচ্ছে, কোনটা ভালো লাগছে। এখান থেকে আমি চুজ করতে পারবো অথবা এখান থেকে এই কালার প্যালেটটা আমি ইউজ করে দেখতে পারি। যে এখানের মধ্যে কালার প্যালেট আমার ভালো লাগছে কিনা, কোনটা ভালো লাগছে না লাগছে। সো এখান থেকে আপনার কালার প্যালেট নিয়েও কাজ করতে পারেন। যেগুলো রেডিমেড আছে ওগুলো নিয়ে। আমার কাছে যেহেতু আগেরটাই ভালো লাগছিল বা আমার কালারের সাথে মিলেছে, সো আমি ওইটা নিয়ে কাজ করব। এই যে আমার হচ্ছে এটা। সো এটাই ছিল মূলত আমার ডিজাইনটা বা টেমপ্লেট নিয়ে আপনারা কিভাবে কাজ করতে পারবেন অথবা একবার ব্ল্যাঙ্ক থেকে কিভাবে কাজ করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এটা যদি আমি এখন ডাউনলোড করতে চাই, কিভাবে ডাউনলোড করব? জাস্ট শেয়ারে ক্লিক করলাম, ডাউনলোডসে ক্লিক করলাম। ডাউনলোডসে ক্লিক করে আমি এটা কিভাবে ডাউনলোড করতে চাচ্ছি, আমি চাচ্ছি এটা জেপিজি ডাউনলোড করব। জেপিজিতে সিলেক্ট করে আমি এটা কোয়ালিটি বাড়িয়ে দিয়ে ডাউনলোডে ক্লিক করলাম। এই যে এটা এখন ডাউনলোড হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি শর্ট ছিল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আবার নিজের মতো করে আপনারা ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।